গেট থেকে বলছো যে? গেট থেকে বল। আজকে আমরা অনেক সকাল সকাল উঠে পড়েছি দুটো কারণে। কারণ আজকে মহালয়া, আর মহিষাসুর মূর্তি আমার কাছে ডাউনলোড করা ছিল, তাই ভোর চালিয়ে দিয়েছি, আমরা শুনছিলাম। তার সাথে আজকে আমাদের ডবল ডেকার রুট ব্রিজ ট্রেকিং আছে, তো যেটা একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ ওটা অনেকটা ট্রেকিং, অনেকটা সময় লাগবে। তো আমরা ব্রেকফাস্ট করে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো এবং ডবল ডেকার রুট ব্রিজের পুরো ট্রেকিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, মেঘালয়ের পার্ট 6 ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ডবল ডেকার রুট ব্রিজ ট্রেক করতে। তার আগে আমরা চলে গিয়েছিলাম সেভেন সিস্টার ওয়াটারফলস দেখতে। তো আমরা যখন গিয়েছিলাম সেভেন সিস্টার ওয়াটারফলস দেখতে, তখন চারিপাশটা কুয়াশায় ঢাকা ছিল, তো সেরকমভাবে মোবাইলে ক্যাপচার করতে পারিনি। যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ডবল ডেকার রুট ব্রিজের কাছে। এখান থেকে আমরা ডবল ডেকার রুট ব্রিজ ট্রেকিং শুরু করব। তো অনেকটা ট্রেকিং আছে, 3000 স্টেপ ডাউন, 3000 স্টেপ আপ। নিচের ভিউ খুব সুন্দর শুনেছি, তো সেই জন্য আমরা যাচ্ছি। কষ্ট করে হলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো পুরো ট্রেকের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকেই ডবল ডেকার রুট ব্রিজ ট্রেকিং শুরু হয়েছিল। আর বাইরে অনেক গাইড, সাথে লাঠিও রেন্টে পাওয়া যায়, সেই রকমই আমরা একজন গাইড নিয়েছিলাম। তিনি খুবই ভালোভাবে আমাদের সমস্ত ট্রেকটা করতে সাহায্য করেছিল, সাথে লাঠিও রেন্টে নিয়েছিলাম। পার হেড লাঠির রেন্ট নিয়েছিল 50 রুপিস। ডবল ডেকার লিভিং রুট ব্রিজ টোটাল 7000 স্টেপ, মানে হচ্ছে 3500 স্টেপ আপ এবং 3500 স্টেপ ডাউন। তো খুব একটা সহজ ট্রেকিং ছিল না। আমাদের টোটাল সময় লেগেছিল যেতে 2.5 ঘন্টা, আসতে 2.5 ঘন্টা। মাঝে আমরা ওখানে রেস্ট নিয়েছিলাম, স্নান করেছিলাম, এটা তো মানে না করলে হতোই না। তো টোটাল আমাদের 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছিল। আর আমাদের গাইড খুব ভালোভাবে গাইড করে দিয়েছিল, তো সেই রকমভাবে আমরা যাতায়াত করেছিলাম। প্রথমে আমাদের খুব একটা অসুবিধা হচ্ছিল না, কিন্তু যত আমরা রাস্তা এগোচ্ছিলাম তত আমাদের অসুবিধা শুরু হচ্ছিল। পা কাঁপতে শুরু করছিল, প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, বেশি হাঁটতে পারছিলাম না। এবার আমাদের টাইমের মধ্যে গিয়ে আবার ফেরত আসারও ব্যাপার ছিল। আমরা সাথে ক্যারি করেছিলাম ওআরএস, গ্লুকন্ডি, সাথে ড্রাই ফ্রুটস, কারণ সারা রাস্তায় সেরকম দোকানপাট ছিল না, এগুলোই আমাদের ভরসা ছিল। তো বেশ মোটামুটি একটা অ্যাডভেঞ্চার ট্রেকিং হয়েছিল আমাদের। কষ্ট তো হয়েছিল, মানে কষ্ট তো হবেই, কিন্তু সাথে আমরা খুব এনজয় করেছিলাম। মাঝে মাঝে একটু যাওয়ার পর আমরা এরকম বসে বসে রেস্ট নিচ্ছিলাম, না হলে আমাদের হচ্ছিল না। আর সাথে আমরা রেনকোট ক্যারি করেছিলাম, কারণ মেঘালয়ে জানো যখন তখন বৃষ্টি হতে পারে, আর আমরা ফেরার সময় বৃষ্টি পেয়েও ছিলাম। আর সাথে আমরা আগে থেকেই প্ল্যান করে গিয়েছিলাম ডবল ডেকার রুট ব্রিজের কাছে একটা ওয়াটারফলস আছে, সেখানে স্নান করব, তো জামা কাপড়ও ক্যারি করেছিলাম। আর ডবল ডেকার রুট ব্রিজে যাওয়ার আগেই রয়েছে এরকম সিঙ্গেল ডেকার রুট ব্রিজ, যেটা তো জাস্ট অসাধারণ ছিল। এটা দেখেই আমাদের অনেকটা ক্লান্তি কমে গিয়েছিল। তো যাই হোক, এটা দেখে আমরা আবারও হাঁটতে শুরু করেছিলাম। প্রায় এখান থেকে আরও 20 থেকে 25 মিনিট হাঁটার পর আমরা পৌঁছেছিলাম ডবল ডেকার রুট ব্রিজে। এই ডবল ডেকার রুট ব্রিজে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়। তো অ্যাডাল্টদের জন্য 50 টাকা, বাচ্চাদের জন্য 20 টাকা। তো আমরা টিকিট কেটে এন্ট্রি নিয়েছিলাম। আর যাদের কোনো ক্যামেরা রয়েছে তাদের জন্য এক্সট্রা চার্জ লাগে। আর এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে ডবল ডেকার রুট ব্রিজে উঠে তোলা। তো সব তো ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো জাস্ট অসাধারণ ভিউ ছিল, অসাধারণ ছিল। এটাই সেই ডবল ডেকার লিভিং রুট ব্রিজ, যেটা হচ্ছে রুট দিয়ে তৈরি করা। তো আমরা তো জাস্ট মানে এতটাই টায়ার্ড ছিলাম, এটা দেখে আমাদের সমস্ত রকম টায়ার্ডনেস কেটে গিয়েছিল। তোমরা অবশ্যই মেঘালয়ে এলে এটাকে মিস করো না।
এরপর আমরা চলে গিয়েছিলাম এখানের ওয়াটারফলসে স্নান করতে, আর এখানে মেয়েদের জন্য চেঞ্জিং রুমও ছিল। সেসব ক্লিপ আমি নিতে পারিনি, কারণ জলে মোবাইল পড়ে যাওয়ার ব্যাপার ছিল, তার জন্য আমরা স্নানের ভিডিও নিতে পারিনি। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন ডবল টেকার ব্রিজ এবং সিঙ্গেল রুট ব্রিজ দুটোই চেক করলাম, স্নান করলাম ওখানে জলে। খুব ফ্রেশ লাগছে, যতটুকু টায়ার্ডনেস ছিল হেঁটে গেছে সবটাই কেটে গেছে। এবার আমরা আবার ফিরে চলছি। এখান থেকে আরেকটা জায়গা যাওয়া যায় যেটা হচ্ছে রেনবো ফলস, কিন্তু ওটা অনেকটাই দূর। এখান থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে চেক করে যেতে। তো আমরা ওই জন্য আর ওটা গেলাম না। এখন আমরা ফিরে যাচ্ছি, তো বাকি ট্রিপটা এরপর আপনাদের সাথে শেয়ার করব। টাটা। এরপর আমরা আবার ট্রেকিং করা শুরু করেছিলাম, আর রাস্তায় আমরা প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম। আর মেঘালয় মানেই তো হুটহাট করে বৃষ্টি, সেটা তোমরা জানোই। তো যাই হোক, তার জন্য বেশি ভিডিও করতে পারিনি। তো তোমরা অবশ্যই রেনকোট ক্যারি করো সাথে। তো আমরা পৌঁছে গিয়েছি, আর দেখতেই পাচ্ছ আমরা পুরো ভিজে গিয়েছি। আমরা রেনকোট নিয়ে যাওয়ার পরেও ভিজে গিয়েছিলাম। সাথে সত্যি কথা বলতে এই মানে বৃষ্টির দিনের এই পরিবেশটাও দেখতে খুব ভালো লাগছিল। তো যাই হোক, আমরা সেখানে পৌঁছে আমাদের খুব খিদে পেয়েছিল। আমরা সেখান থেকে একটা হোটেলে ঢুকে ছোটোখাটো কিছু খেয়ে নিয়েছিলাম, আর হোটেলে এসে আমরা রাত্রিবেলা বনফেয়ার করেছিলাম। তো তোমাদের সেটাই শেয়ার করছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো মেঘালয়ের লাস্ট পার্টের ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছি। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। টাটা।